হাসি বিক্রি করলে কিছু আমাদের মুখে হাসি থাকে না। দাঁড়িয়ে আছি একজন হাসি বিক্রেতার পাশে। অনেকেই ভাবতে পারেন হাসি বিক্রেতা জিনিসটা আবার কি। একটু দেখাতে চাই এই 21শে ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবসে ঝিলিমিলি বেলুন সহ নানা রকমের খেলনা নিয়ে বসে আছেন এই হানিফ মিয়া। আমার আপনার বাচ্চারা অর্থাৎ যে পরিবারের শিশু সদস্য যারা রয়েছেন তারা বিভিন্ন মেলায় গিয়ে এই বেলুন কেনার বায়না ধরেন। মূলত তাদের মুখের হাসি ফোটানোর কাজটি করেন এই হাসি বিক্রেতা। তার নিজের মুখেই আজকে নেই হাসি। কথা বলেছিলাম তার সাথে এবং তিনি বললেন যে আজকে সারাদিনও একটি বেলুনও তিনি বিক্রি করতে পারেননি। মূলত বেচা কেনা নেই এমনটি উদ্বেগ তিনি জানাচ্ছেন এবং তার পরিবারও কিন্তু ছোট্ট একটি শিশু রয়েছে। এই বেলুন বিক্রির টাকা দিয়ে তিনি বাসায় যদি খাবার নিয়ে না যেতে পারেন, এই হাসি বিক্রেতার পরিবারের ছোট্ট শিশু তার মুখেও ফুটবে না হাসি। এই সন্ধ্যার আগে আগে মানে আসরের পর 50 টাকা 60 টাকা। আজকে মানে আস্তে আস্তে লেট হয়ে গেছে তো বেচা হয় না, মাল বেচতে পারি না। পরিবারে বউ এক ছেলে এক মেয়ে। এই ফুল আর এই বেলুন, ফুল বেচি আপনার 50 টাকা 60 টাকা একই রকমের রেটই আর কি। ওই বাচ্চাদের জন্য বেলুন আর মনে করেন আপনি মহিলারা ফুলের জন্য। হ্যাঁ, উৎসব আসলি বা কোনো মেলা থাকলে আমরা একটু বেচতে পারি আর কি। এছাড়া অন্য সময় অন্য কাজ কাম করি আর কি। বেচা কিনা কম তো এই কারণে ভাইয়া। 21শে ফেব্রুয়ারিতে এই শহীদ মিনার প্রাঙ্গণেই অনেক হানিফদের এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যাচ্ছে। তাদের সবার গল্পটাই হয়তো এক জায়গায় গিয়েই সীমাবদ্ধ। এই বেলুন বিক্রির টাকা দিয়েই হয়তো চলে তাদের সংসার। চলুন আজকে আরও কয়েকজন হানিফের সাথে কথা বলার চেষ্টা করব এই হাসি বিক্রেতাদের সাথে। প্রায় 12-13 বছর হয়েছে আজকে বেচা কিনা নাই। তারপর 12-15টার মতো হইব, 10-15টা আর কি। 60 টাকা 50 টাকা 80 টাকা এটা আমাদের খরচ ধরে মহাজনের। 42 টাকা করে পাইকারি ধরে। আমার মা বাবা সবই আছে দেশে, তারা আমি এখানে থাকি। আমার ওয়াইফকে নিয়ে, আমার বাচ্চা আছে 2টা, তাদেরকে নিয়ে যে এই বেলুন বিক্রি করে আমি চলি না। এমনিও হয় আর কি, রোজার মাস না, রোজার মাসে আর কি লাস্টে 2-4 দিন বেচা কিনা পাই, আর এছাড়া ঈদের পরে দৈনিকই বাইরে আর কি কম বেশ হয় আর কি। কষ্ট করে আর কি চলি, আল্লাহ চালায়। কারণ আমগো অভিযোগ করে ভাই কি আমরা তো আর কিছু পাবো না, অভিযোগ করে কোনো লাভ নেই। আমগো আজকে 12-13 বছর ধরে বেলুনই বেচতে আছি। আর দেখা গেছে মাঝে মধ্যে অন্য সব কাজকাম বলতে ওই রিক্সা চালাই এই আর কি, এছাড়া আর কিছু না। আমরা তো হাসি বিক্রি করলে কিছু আমাদের মুখে হাসি থাকে না মাঝে মধ্যে। এছাড়া সবসময় হাসি খুশিভাবে আমরা থাকি। এই হাসি খুশি মিলে আর কি ভাই আমাদের জীবন। মামা বেচা কিনা নাই, টাকা পয়সা যাইছি বেচতে পারি নাই, দেখে কেমন কম দামে বেশি চলে যেতেছি। ফুল খেলনা সবই বেশি। বেলুন 50 টাকা, বেলুন কমে বেশি না। এবছর বেচা কিনা নাই, রমজান মাস না, রমজান মাস ছাড়া বেচা কিনা ভালো হয়। ফেব্রুয়ারিতে রমজান মাস ছাড়া বেচা কিনা ভালো হয়। পরিবারে আছি 5 জন, 2 মেয়ে 1 ছেলে, আর আমরা স্বামী স্ত্রী 2 জন। হ্যাঁ, আমার ইনকামের উপরে চলে। অবশ্যই প্রভাব পড়বে, এটা পুরো রমজান মাসটাই প্রভাব পড়বে। কষ্ট হবে আর কি। আজকে বেশি বেচতে পারিনি, 2700 টাকা বিক্রি করছি। কেমন কষ্ট হবে, চলতে ফিরতে কষ্ট, বাজার সদাই করতে কষ্ট, সবকিছুর দাম বেশি। আগে আমাদের মুখে হাসি ছিল, বেচা কিনা ভালো হয়েছে, কিন্তু এখন বেচা কিনা নাই, হাসি পুড়ে যেতেছে খালি খালি। সংসারে শান্তি থাকলে সব জায়গায় হাসি খুশি থাকা যায়, আর নাহলে হাসি খুশি থাকে না।